প্রতি সপ্তাহে সাধারণত উইকেন্ডে আমি মিল প্রেপ করার চেষ্টা করি। এটা আমার ব্যস্ত জীবনটাকে কিছুটা হলেও সহজ করে দিয়েছে। মিল প্রেপ কতটুকু করব সেটা নির্ভর করে আমার হাতে কতটুকু সময় আছে, আমার এনার্জির উপরে। যেমন এই সপ্তাহে আমার হাতে খুব বেশি সময় ছিল না, আর অনেক কিছু রান্না করার মতো এনার্জিও ছিল না, তাই আমি খুব বেশি কিছু করিনি। আমি এই প্রোটিন প্যানকেক গুলো বানিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, একসাথে একটু বেশি করে বানিয়ে রেখেছি। তো আগামী 2 থেকে 3 দিন আমার ব্রেকফাস্ট নিয়ে আর ভাবতে হবে না। আমি এটার মধ্যে দিয়েছি কটেজ চিজ আর অনেক বেশি করে ব্লুবেরি। আমি এটা খুবই র্যান্ডমলি বানিয়েছি, কিন্তু খেতে এত বেশি মজা হয়েছিল যে আমি অলরেডি ঠিক করে রেখেছি যে নেক্সট উইকের মিল প্রেপে এটা আমি আবার বানাবো। প্যানকেক বানানো শেষ হওয়ার পরে আমি বানিয়েছি রাইস পেপার ডাম্পলিং। এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে পেয়েছি। আমার একদমই মাথায় আসেনি যে রাইস পেপার দিয়ে ডাম্পলিং বানানো যেতে পারে। রেসিপিটা খুবই সিম্পল। আমি আদা রসুন ভালো করে চপ করে নিয়েছি, তারপর দিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, আর রেড ক্যাবেজও ছিল বাসায়, সেটাও দিয়েছি। সবকিছু একদম ভালো মতো মিহি করে চপ করেছি। তারপর চিকেন কিমার সাথে আমি মিশিয়ে নিয়েছি, একটা ডিম দিয়েছি সাথে, আর দিয়েছি সামান্য একটু ওয়েস্টার সস আর সোয়া সস। লবণের পরিমাণটা আমি কম রেখেছি কারণ এটা খাওয়ার সময় আমি সসে ডিপ করে খাবো। আচ্ছা, এই রাইস পেপার গুলো আমি কিনেছি অ্যামাজন থেকে। একটা রাইস পেপারকে কেটে আমি 4 ভাগ করেছি। এগুলো শক্ত থাকে, পানিতে 8-10 সেকেন্ড ভিজিয়ে রাখলেই এরকম নরম হয়ে যায়। তারপরে আমি চিকেন কিমা দিয়ে এভাবে র্যাপ করে নিয়েছি। আমি জানি এটা দেখতে ডাম্পলিং এর মতো হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমি নেক্সট উইক এটা আবার বানাবো। আমার আর কিছু বানাতে ইচ্ছা করছিল না, কিন্তু বাসায় ফ্রুটস ছিল আর আমি আমার মেয়েকে বলে রেখেছিলাম যে আমি ওকে গামিজ বানিয়ে দিব। এই জন্য আমি স্ট্রবেরি আর রাসবেরি দিয়ে ফ্রুট গামিজ বানিয়েছি। জেলাটিনের কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন। আমি সাধারণত বিফ জেলাটিন ব্যবহার করি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, হালাল জেলাটিন এটা। আর এই গামিজ মোল্ড গুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। অনেক অনেক কিউট এই মোল্ড গুলা, অনেক সুন্দর সুন্দর শেপ আছে, ছোট ছোট হার্ট শেপ, টেডি বেয়ার, জেলাটিন, গামিজ মোল্ড সবগুলোর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। আর ফ্রুট গামিজ বানানোর রেসিপি আমার পেজে আগেই পোস্ট করা আছে। আমি এগুলোকে এরকম এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে রেখে দিব, প্রায় 1 সপ্তাহের মতো এগুলো ভালো থাকে।